তাজা শোল মাছ দিয়ে এইভাবে ঝোল বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। চলে এসেছি আর এখানে যে শোল মাছ নিয়ে এসেছি। শোল মাছটা কিন্তু খুব পিছল হয়, তো মানে পিছলা হয়, এই যে জন্য একটুখানি লবণ দিয়ে মেখে নিয়েছি বেশি করে। আর এই যে একটু গরম জল দিয়ে দিলাম, উষুম গরম জল, তাহলে এই যে পিছলা ভাবটা চলে যাবে। আর পিছলা ভাবটা থাকলে ওটা ভালো লাগে না। দেখো কত এখন নোংরা বের হবে। আর এখানে এই যে মাংস আনা হয়েছে, খাসির মাংস, সেটা রেখে দেব, কারণ জানুয়ারির 1 তারিখে একটু ভালো মন্দ কিছু খাবো, তো ওর তো আবার অফিস থাকবে, সেই জন্য। আর বাজারে তো মানে মাটি কাটার ওইদিকে তো আর যাওয়া হবে না, সেই জন্য এনে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। চলো এখন মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আজকে সকাল সকাল দুজনে মিলে চলে গেছিলাম মার্কেট, মাটিগাড়া মার্কেটে, যেহেতু আজকে সানডে, তো ওখানে আজকে দেখি শোল মাছ আছে। তো সেদিনও ছিল, সেদিন মাছ নেওয়া হয়ে গেছিলো বলে আর নেওয়া হয়নি, তো অনেক দিন পর আজকে শোল মাছ নিয়ে আসা হলো। তো এই শোল মাছটা দিয়ে আজকে একদম সিম্পলভাবে ঝোলটা বানাবো। আর এই শোল মাছ দিয়ে যে কোনো কিছুই বানাও না কেন, খেতে খুব ভালো লাগে, যেহেতু তাজা মাছ। তার সঙ্গে আমি যেটা বানাবো একদম হালকা পাতলা, যারা অত রিস্ক খাবার খাও না, তারা এই ঝোলটা আরামসে অনায়াসে বানিয়ে নিতে পারো। যাই হোক, দেখলেই নুন আর হলুদ দিলাম, আর মাছটাকে আগে প্রথম ভালো করে ধুয়ে নিয়েছি। কই মাছ বলো শোল মাছ বলো, একটু ভালো করে না ধুলে মানে ভালো লাগে না। যাই হোক, এখন ভালো করে মেখে নেব মাছগুলোকে। আর শোল মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কে কে ভালোবাসো অবশ্যই জানিও। তো যাই হোক, তাজা মাছ দিয়ে যে কোনো কিছুই রান্না করি না কেন খুবই ভালো লাগে। তাই আজকে ভাবলাম তোমাদের সামনে সুন্দর একটা রেসিপি হালকা পাতলার মধ্যে শেয়ার করি। ভেবেছিলাম প্রথম পেঁয়াজ দিয়ে বানাবো, তো ভাবলাম পেঁয়াজ দিয়ে না, আজকে একদম হালকা করেই বানাবো। তো যাই হোক, এখানে না আজকে একটু মনে হচ্ছিল বাটা মশলা দিয়ে খেতে, তাই জিরে আর শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতেই। তো এই যে এখানে কিছুটা মশলা নিয়ে নিচ্ছি, আর ওইটা আমি ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, মশলাটাকে জল দিয়ে একটু গুলিয়ে রেখে দিলাম। আর এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব মাছগুলোকে। চলো একে একে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেই। পরের দিন কি করেছিলাম জানো, যে কয়টুকরো মাছ ছিল ওইটা দিয়ে করেছিলাম শোল ভাপা, কিন্তু খাওয়ার পর এতটা ভালো লেগেছে, কিন্তু আমি রেসিপিটাই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। ভেবেছিলাম থাকি আজকে করবো না, কিন্তু সত্যি রেসিপিটা শেয়ার করা খুবই দরকার ছিল। এতটা ভালো লেগেছে শোল ভাপা, কিন্তু আমি প্রথম খেয়েছি জানো, খুব ভালো লেগেছিলো। যাই হোক, কথা বলতে বলতে এখানে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এই যে এইভাবে মাছগুলো ভাজা করে নিয়েছি। এখন এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর একটু তেল, তারপর দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে মশলাটা গুলিয়ে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কা পেস্টটা যে গুলিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম হলুদ একদম পরিমাণ মতো, তার সঙ্গে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, ব্যাস। আর এখানে এই যে বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে একটু মোটা মোটা করে কাটলেই ভালো লাগে। আর এই নতুন আলু যে কোনো কিছুতেই দাও না কেন খেতে খুব ভালো লাগে, শীতের দিনের এই আলু। যাই হোক, প্রথমে কিন্তু কোনো গোটা জিরে আমি কিছুই দেইনি, কারণ দিলে ওগুলো পুড়ে যাবে, তাই বলে আমি আলুটা ভেজে নেব। তেজপাতাটা দিয়ে দিলাম, যেহেতু তেজপাতা বেশি একটু কড়া ভাজা হলেও কোনো ব্যাপার না। এখানে আলুর মধ্যে নুন দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে দেব, ভাজাও হবে সেদ্ধও হবে। তো এই যে ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটুখানি এখন হালকা হালকা করে আলুটাকে আমি ভেজে নেব। তো আলুটা দেখো সেদ্ধ কিন্তু হয়েই গেছে ভালোভাবে আমার, এখন একটুখানি ভাজা ভাজা করে নেব। তো দেখো আলুগুলোও কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে একটু সাইড করে নিয়ে মাঝখানের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়নে। তো দেখো এই যে গোটা জিরে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো আমি একটা টমেটো একটু বড় বড় করে 4 ফালি করে কেটে নিয়েছি। তো এই টমেটোটাকেও দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটাকেও আমি এটার মধ্যে দিয়ে দেবো। একদম সিম্পলভাবে ঝোলটা বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। যারা হালকা পাতলা খেতে ভালোবাসো অবশ্যই এই ঝোলটা বানিয়ে খেতে পারো। তো চলো এখন মশলাটাকে তো ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে ওই জিরের গন্ধ করবে, তাই ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে নিলে একদমই গন্ধ করবে না, খেতেও লাগে খুব সুন্দর। দেখো তেলটাও আমার ভেসে উঠেছে, আর এখন মশলাটাও কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। তো জল দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে বলক ওঠার অপেক্ষায়। তো বলক উঠেও গেছে সুন্দর, আর একটু নুন দিয়ে দিলাম, দেখলাম যে নুন লাগবে, চেখে নিয়ে তারপর নুনটা দিলাম। আর এখন এই যে ভাজা মাছগুলো একে 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 করে ছেড়ে দেব। তো চলো ভাজা মাছগুলো দেওয়ার পর ঝোলটা আরও ভালো করে বলক উঠাবো, যাতে মাছের গন্ধটা সুন্দর পুরো ঝোলের মধ্যে ছড়িয়ে যায়। তো চলো এখন মাছগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে বলক উঠতে থাক। অনেকক্ষণ সময় ধরে আমি একটু বলক উঠিয়ে নিয়েছি, আর দেখো সুন্দর কিন্তু ঝোলটা হয়ে গেছে। হালকা পাতলা আলু দিয়ে এইভাবে শোল মাছের ঝোল বানিয়ে বাড়িতে যদি দাও, সবাই কিন্তু সুন্দর করে খেয়ে নেবে।
যেহেতু মাছটা একদমই তাজা ছিল তাই আমি আজকে এইভাবে ঝোল বানিয়েছি, যেটা খেতে লাগে দারুণ। তো দেখো এখানে ঝোল বলক উঠে গেছে, ঝোলটা হওয়ার মধ্যেই তো এখানে দিয়ে দিলাম ধনেপাতা একটু ছড়িয়ে, কারণ ঠান্ডার দিন একটু ধনেপাতা না দিলে ভালোই লাগবে না, তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো, ব্যাস একটুখানি নাড়াচাড়া করে গরম মশলাটা পুরোটা ঝোলের মধ্যে ছড়িয়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে গরম মশলা গন্ধটা বেরিয়ে না যায়। এতটা ভালো হয়েছিল খেতে, তোমরা না খেলে বুঝতেই পারবে না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেই, শোল মাছের আলু দিয়ে একদম হালকা পাতলা একটা ঝোল। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আরও সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে আমি রেসিপিগুলো শেয়ার করবো। একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রান্না করা যায় সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো ওকে এখন খাবার দিয়ে দিলাম। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিওগুলো, প্লিজ ফেসবুক পেজটা ফলো করা না থাকলে ফলো করে দিও, আর ভিডিওগুলোকে একটা করে লাইক করে দিও, আর প্লিজ কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে দেখছো আমার ভিডিওগুলো, আমারও খুব ভালো লাগবে। যাই হোক চলো, এখন ও খাচ্ছে। আর যে কোনো কিছুই রান্না করি না কেন, কেউ যদি খেয়ে বলে খুব ভালো হয়েছে, তাহলে সেটার মতো আর খুশি আর কোনোটাই লাগে না। দেখতেই পেলে যে ঝোলটা দেখো কীরকম মানে হয়েছে। এই তাজা মাছ দিয়ে এইভাবে হালকা পাতলা ঝোল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব খুব ভালো লাগে। আর এটা খেলে কোনো ক্ষতিও হবে না, এতটাই সুন্দর এই রেসিপিটা। তো যাই হোক তোমাদের সঙ্গে সেই জন্যই শেয়ার করলাম। আমি যা যা বাড়িতে রান্না করি, আমরা যা যাই খাই না কেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো ভালো লাগে। যাই হোক এখনও খেয়ে নিচ্ছে। আমার কাছে তো ঝোলটা দারুণ হয়েছিল, আশা করছি তোমাদেরও খুব পছন্দ হবে। একবার অবশ্যই ট্রাই করো, আমার কথাটা রেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা ভালো হয়েছিল। আর ও খেয়ে কী বলে দেখো। আর কেউ যদি বাড়িতে আসে না, কাউকে যদি আমি একটু ভালো মন্দ ভালোভাবে বানিয়ে খাওয়াতে পারি, ওইটার থেকে আমার খুশি মানে কোনোটাই না। এতটা ভালো লাগে যে কেউ যদি খেয়ে বলে না সত্যি ভালো হয়েছে, বা ভালো কিছু বানিয়ে খাওয়াতে পারি, খুব ভালো লাগে। তো ও খেয়ে কীরকম রিয়াকশন করলো তোমরা দেখে বুঝতে পারলে। চলো এখনকার মতো